বলেন তো জান্নাতে যাওয়ার সহজ সরল রাস্তাটি কোনটি? যে কাজ করলে, যে আমল করলে খুবই সহজেই জান্নাতে যাওয়া যায়, সেই আমলটি কি? হ্যাঁ বলেন সবাই, সমস্যা নাই, বলেন। কারোটাই সঠিক হয়নি। জান্নাতে যাওয়ার সবচেয়ে সরল সোজা পথ হচ্ছে বিররুল ওয়ালিদাইন, মানে পিতা মাতার আনুগত্য করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মানব মণ্ডলীদেরকে লক্ষ্য করে তিনি বলছেন যে, হে আমার উম্মত, আমার অনুসারী, হে মুহাম্মাদের উম্মত, তোমরা শোনো, তোমরা কি জান্নাতে যেতে চাও? সাহাবীরা সমস্বরে বললেন, ইয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ আমরা জান্নাতে যেতে চাই। আলা কাওয়ালিদাইন, তোমার পিতামাতা যদি জীবিত থাকে তাদেরকে সেবা করো, তাদের আনুগত্য করো, তাদেরকে ভালোবাসো। লা ইয়াদখুলুল জান্নাতা, তাদের পায়ের নিচেই হচ্ছে তোমাদের জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে এই পিতামাতার মাধ্যমেই আমরা এই পৃথিবীর জমিনে আসতে পেরেছি। এই পিতামাতা এমনই একটি জিনিস যা আমি আপনাকে কি দিয়ে বোঝাই, পৃথিবীর বুকে যদি সবচেয়ে দামি বস্তু যদি থেকে থাকে সেটা হচ্ছে পিতামাতা। আর পিতামাতা এমনই জিনিস, লক্ষ কোটি টাকা দিয়ে জান্নাত যেমন কেনা সম্ভব না, লক্ষ কোটি জান্নাতের যেমন কেনা অসম্ভব, এই লক্ষ কোটি জান্নাতের চেয়েও পিতামাতার দামটা অতুলনীয়। তা কেমনে? যদি জান্নাত আল্লাহর কাছে সবচেয়ে দামি হয়ে থাকে, ওই জান্নাতটা কার পায়ের নিচে? পিতামাতার পায়ের নিচে। তাহলে জান্নাতের চেয়েও দাম বেশি কার? পিতামাতার। যার মাধ্যমে আপনি আর আমি এই পৃথিবীর জমিনে আসতে পেরেছি, যার অনুগ্রহে আমরা পৃথিবী দেখতে পেরেছি, যার ভালোবাসায় আমরা আজকে এত বড় হয়েছি, সেই পিতামাতার দাম যে কত বিশাল, পিতামাতার মূল্য যে কত বিশাল, তা আমি আপনাকে বুঝাতে পারা।